নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউনে টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটাল। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো: 1. কলকাতার টাটা মেডিকেল হসপিটালের ঠিকানা। 2. কিভাবে এই হসপিটালে আসবেন। 3. ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন। ও 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো এখানে স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করানো যাবে কিনা। 6. অন্যান্য কি কি মেডিকেল বিমা এখানে আছে। 7. কি কি রোগের মেডিকেল ও কোন কোন সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়। 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার, হোটেল ও লজ কি কি আছে। তাহলে প্রথমেই বলি টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটাল কলকাতার ঠিকানা। এর ঠিকানা হলো 14 মার EW, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 700160, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। যে কোনো বিষয়ে পরামর্শ ও ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই নাম্বারে 033660572222। সোম থেকে শুক্র সকাল 9টা থেকে রাত 8টা ও শনিবার 5টা অবধি। এদের ইমেল নাম্বারটাও এখানে দিয়ে দিলাম, এই ইমেলেও যোগাযোগ করতে পারবেন। হাওড়া, শিয়ালদা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে কিভাবে এই হসপিটালে আসবেন তার কিছু বাস রুট এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নেবেন। হাওড়া, শিয়ালদা, বিধাননগর বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা এই বিশ্ব বাংলা গেট বা সাপুরজি যাব এই বাসগুলোতে উঠবেন। এই বাসগুলো একদম টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারের সামনে দিয়েই যায়, আপনাকে একদম সামনেই নামিয়ে দেবে। এবার বলি যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বিদেশ থেকে আসবেন, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি আরব, এগুলো থেকে যারা আসতে চান তারা প্রথমে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটে আসবেন। সেখান থেকে ক্যাব বুক করে বলবেন নিউ টাউন টাটা ক্যান্সার হসপিটাল যাব বা বিশ্ব বাংলা গেটের সামনে টাটা মেডিকেল সেন্টার যাব। ক্যাব ট্যাক্সি আপনাকে ওলা, উবের এগুলো একদম হসপিটালে এনেই ছেড়ে দেবে। আগেই আপনাদের হোয়াটসঅ্যাপ এবং কি করে টেলিফোনের নাম ওপিডিতে বুক করতে হয় সেটা দেখিয়েছি। এবার দেখাবো আপনাদের অনলাইনে কি করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে এই হসপিটালে ডাক্তার দেখাতে আসতে পারবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করুন টাটা মেডিকেল সেন্টার কলকাতা অ্যাপয়েন্টমেন্ট। টাইপ করলেই দেখবেন আসবে ইনফরমেশন অফ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট টাটা মেডিকেল সেন্টার। এখানে এই জায়গাটায় ক্লিক করুন। এই জায়গাটায় ক্লিক করলে তলায় আসবে ইনফরমেশন, এখানে কোন নম্বরে ফোন করতে হবে সব দেওয়া আছে। তারপরে আসবে এরকম একটা জিনিস, এমআর নাম্বার, ইয়ার অফ বার্থ। এই এমআর নাম্বারটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা নম্বর। এটা এর পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা এটা জেনারেট হবে, কী করে জেনারেট হবে সেটা দেখাচ্ছি। যখন জেনারেট হবে এটাই হবে হসপিটাল আপনার পরিচয়পত্র। আপনি যখন অ্যাডমিশন নিতে যাবেন, কোনো রিপোর্ট ডাউনলোড করবেন, কোনো ট্রিটমেন্টের প্রোগ্রেস সম্বন্ধে জানতে চাইবেন, এই আপনার এমআর নাম্বার এবং ইয়ার অফ বার্থ, আই এম নট এ রোবট, এটা দিলেই এবং সাবমিট দিলেই আপনার সব আপনার পেশেন্টের সম্বন্ধে জানাবে। তাহলে এবার এমআর নাম্বারটা কী করে জেনারেট করবেন, এই ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট কল ব্যাক এই জায়গাটা ক্লিক করবেন। করলে এইরকম একটা হোয়াটসঅ্যাপের খুলে যাবে। এর তলাতেই দেখবেন এই গেট ইন টাচ, এখানে নাম, যেমন আমার নাম আমি দিলাম, নাম, ফোন নাম্বার, হ্যাঁ আপনি আপনার ফোন নাম্বার একটা কিছু দিলেন। তারপর আপনার মেল, আপনি কি সাবজেক্টের জন্য দেখাতে চাইছেন, মানে কি হয়েছে আপনার এবং আপনার বর্তমানে যে কোথায় ক্যান্সার হয়েছে, কি ব্যাপার, সমস্ত রিপোর্ট এই মেসেজের জায়গায় অ্যাটাচ করে আপনি এই সাবমিটটা করবেন। এই সাবমিটটা করলে আপনার নাম্বারে একটা, যেহেতু আমি সবটা ফিল আপ করিনি তাই জেনারেট হচ্ছে না, একটা এমআর নাম্বার জেনারেট হবে। তারপরে আপনি এই এমআর নাম্বারটা নিয়ে এই এমআর নাম্বারটা এবং ইয়ার অফ বার্থ এবং এই আই এম নট এ রোবট দিয়ে সাবমিট করেও বুকিং করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট, বা আপনি এই এমআর নাম্বারটা নিয়ে অনলাইন ম্যানুয়ালি গিয়ে ওদের ফ্রন্ট ডেস্কে গিয়ে এমআর নাম্বারটা দিলেও আপনি পরবর্তী ফর্ম ফিল আপ করে এগোতে পারেন।
এবং এই কলমই আর একটু তলায় দেখবেন ইনফরমেশন ফর দ্য পেশেন্ট। এখানে আসলে আপনি পেশেন্টদের সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন, যে আপনারা কি করতে চাইছেন বা আপনি কীরকমভাবে ডাক্তার দেখাতে চাইছেন, এগুলোর সমস্ত ব্যাপারে আপনি এখানে তথ্য আরও পেয়ে যাবেন। এই অ্যাপয়েন্টমেন্ট ডক্টরস লিস্ট, এখানেও কিন্তু আপনি কিছু কনসালটেন্টস কীরকম আছেন ওনাদের, এগুলো এই যে মেডিকেল কনসালটেন্টস বিভিন্ন বিভাগে এই দেখুন এখানে সব পেয়ে যাবেন। সার্জিক্যাল অনকোলজি, হেড নেক কোন কোন ডাক্তারবাবু আছেন, হ্যাঁ এই যে মেডিকেল অনকোলজি এখানে কোন কোন ডাক্তারবাবু আছেন, পেডিয়াট্রিক অনকোলজি, ডাইজেস্টিভ ডিজিজ, মেডিকেল অনকোলজির আরও প্যালিয়েটিভ মেডিসিন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, পেইন ক্লিনিক, জেনারেল মেডিসিন, হ্যাঁ রেসপিরেটরি, পালমোনোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, কোন ডাক্তারবাবু কখন অ্যাভেলেবেল, সমস্ত স্লট আপনারা এখান থেকেও দেখতে পাবেন। এইভাবেও কিন্তু আপনারা একটা বুকিং করতে পারেন। আর যদি আপনারা কোন ডাক্তার দেখাবেন চয়েস করতে না পারেন, তাহলে ওনারাই আপনাদের সমস্যা শুনে ফ্রন্ট ডেস্ক থেকে ওনারা সাজেস্ট করে আপনাদের হেল্প করে দেবেন। এবার বলি এই হসপিটালে রুগী দেখাতে গেলে ফার্স্ট টাইম কত টাকার রেজিস্ট্রেশন করতে হয়। হসপিটালের ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি প্রথমবার প্রাইভেটে যারা দেখাবেন তাদের 700 টাকা, আর যারা জেনারেলে দেখাতে চান তাদের 300 টাকার একটা রেজিস্ট্রেশন করতে হয়, এবং পরবর্তী ক্ষেত্রে প্রাইভেটের রুগীদের 400 টাকা প্রতি কনসালটেশন ফিস ও জেনারেলের রুগীদের 150 টাকা প্রতি কনসালটেশন ফিস এইভাবে দিতে হবে। প্রাইভেট ও জেনারেলদের মধ্যে ডিফারেন্স কি? প্রাইভেটে গেলে আপনার ডাক্তারের কাছে সিরিয়াল লাইনটা একটু তাড়াতাড়ি পড়বে, আর জেনারেলে গেলে একটু দেরিতে পড়বে। এছাড়া আর কোনো চিকিৎসার ক্ষেত্রে ডিফারেন্স নেই। যারা 2 চাকা বা 4 চাকার গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি কোথায় রাখবেন? গাড়ি রাখার ভেতরে পর্যাপ্ত জায়গা আছে, এবং বাইরেও হসপিটালের পাঁচিলের গা ঘেঁষেও প্রচুর পার্কিং স্পেস আছে। ঘন্টায় 20 টাকা ফর 4 হুইলার আর ঘন্টায় 10 টাকা হচ্ছে 2 হুইলার। এইভাবে আপনারা নিজেদের গাড়িও ভেতরে পার্ক করে রাখতে পারবেন। এবার বলি এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমাতে চিকিৎসা হয় কিনা। হ্যাঁ, এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা হয়, এবং স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসার জন্য আপনাদের সমস্ত রোগের বিবরণ সহ এসে এখানে ফেজ 2, এখানে দুটো বিল্ডিং আছে, ফেজ 1 ফেজ 2। ফেজ 2তে স্বাস্থ্যসাথী বিমার অফিস আছে, সেখানে এসে আপনাদের কর্পোরেট ডেস্কে, ফেজ 2তে স্বাস্থ্যসাথী ডেস্কে এসে বিস্তারিত কথা বলে বাকিটা জানতে হবে। এবার বলি অন্যান্য আর কি বিমার সুবিধা আছে এই হসপিটালে। ভারতবর্ষের প্রায় সমস্ত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এদের ক্যাশলেস টাই আপ আছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBHS ও কেন্দ্রীয় সরকারের CGHS তালিকাভুক্ত এই হসপিটালটি, এরাও এখানে মেডিকেল ফ্যাসিলিটি নিতে পারেন। এবার একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, যাদের রুগী এখানে ভর্তি থাকবেন সেই ইনডোর পেশেন্টদের সাথে ভিজিটিং আওয়ার। এক্ষেত্রে ভিজিটিং আওয়ার সাধারণত অল ওয়ার্ড 4টে থেকে 6টা, বাচ্চাদের ওয়ার্ডের ক্ষেত্রে 4টে থেকে 5টা, ICCU বা HDUতে 11:30টা থেকে দুপুর 12:30টা। এককালীন একজন মাত্র ব্যক্তিকেই ভেতরে ইনডোর পেশেন্টের সাথে দেখা করার পারমিশন দেওয়া হয়। এটা আপনারা একটু খেয়াল রাখবেন যারা রুগী দেখতে যাবেন, নিজেদের রুগীদের সাথে দেখা করতে যাবেন সেক্ষেত্রে। এবারে বলি এই হসপিটালে ক্যান্সারের কি মেডিকেল ও সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়। সব ডিপার্টমেন্টের চিকিৎসা এখানে হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার, ডেন্টাল অনকোলজি, ডাইজেস্টিভ ডিজিজ, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, হেড নেক ক্যান্সার, মেডিকেল অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন, প্যালিয়েটিভ কেয়ার, হ্যাঁ পেডিয়াট্রিক, হেমাটো অনকোলজি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, প্রিভেন্টিভ অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, রেডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন, নিউরোলজিক্যাল সার্জারি, থোরাসিক সার্জারি। ক্যান্সারের প্রায় সমস্ত ডিপার্টমেন্টের মেডিকেল মানে কেমোথেরাপিউটিক চিকিৎসা, রেডিওলজিক্যাল রেডিয়েশন চিকিৎসা, সমস্ত ডিপার্টমেন্টের খুবই উন্নত লেভেলের চিকিৎসা আপনারা এখানে পাবেন। এবার আসি বিদেশি রোগীরা কী করবেন। আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এখান থেকে যে রোগীরা আসবেন তারা অলওয়েজ মেডিকেল ভিসা অ্যাপ্লাই করবেন। যে ইমেল নম্বরটি দেওয়া হলো এই ইমেলে আপনাদের নাম, ঠিকানা, বয়স, ক্যান্সারের নেচার, পাসপোর্ট নাম্বার এবং কবে আসতে চান তার সম্ভাব্য তারিখ সব জানিয়ে এদের একটা ইমেল করবেন। এরা সমস্ত রিভিউ করে এই টাটা মেডিকেল থেকে আপনাদের ইনভাইটেশন লেটার পাঠানো হবে। এই ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা আপনাদের করসপন্ডিং অ্যাম্বাসিতে গিয়ে মেডিকেল ভিসার অ্যাপ্লাই করবেন। একমাত্র মেডিকেল ভিসাই গ্রাহ্য, এবং রুগীর সাথে যিনি আসবেন অ্যাটেন্ডেন্ট তার ক্ষেত্রেও তারও মেডিকেল ভিসা লাগবে। একমাত্র আবার বলে দিচ্ছি মেডিকেল ভিসাই কিন্তু গ্রাহ্য, তাই মেডিকেল ভিসাই দিয়ে আসবেন আপনারা।
যারা দূর দূরান্ত থেকে রুগী দেখাতে আসছেন, অনেক দূর থেকে আসার ফলে রুগী দেখানোর পর তাদের খিদে পেয়ে যাওয়া খুব স্বাভাবিক। এক্ষেত্রে যদি আপনারা খেতে চান, ফেজ 2 এর মধ্যে এরকম বড় রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া আছে। এটা ফেজ 1 এর পাশের বিল্ডিং, একদম পাশেই, হাফ মিনিট 1 মিনিট হাঁটতে হয়। ভেতরে সাউথ ইন্ডিয়ান খাবার বা থালি সিস্টেমে আমাদের নর্থ ইন্ডিয়ান খাবার বা স্ন্যাক্স জাতীয় খাবার, গরম চা, কফি সবই পাওয়া যায়। খুবই সুলভ মূল্যে উৎকৃষ্ট মানের খাবার পাওয়া যায়, আপনারা খেতেও পারেন। এবার বলি, যদি আপনার রোগী দীর্ঘকাল এখানে ক্যান্সারের চিকিৎসা চলে বা যারা কলকাতার বাইরে থেকে এসছেন, তারা এই হসপিটালের আশেপাশে সুলভে থাকবেন কোথায়? এটা বলতে গেলে বলতে হয়, খুব সুন্দর একটি ব্যবস্থা এই হসপিটাল কর্তৃপক্ষই করেছে। হসপিটাল থেকে বেরিয়ে ডান হাতে, মেন গেট 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান হাতে যেদিকে বিশ্ব বাংলা গেট, সেদিকে খানিকটা গেলেই আপনারা রাস্তার যে ফুটে হাঁটছেন তার বিপরীত ফুটে গভর্নমেন্ট অফ মিজোরাম হাউস পাবেন। গভর্নমেন্ট অফ মিজোরামের কলকাতায় মেন হেড অফিস পাবেন। সেই হেড অফিসের পাশেই প্রেমাশ্রয় বা হসপিটালের একটি খুব স্বল্প মূল্যে থাকার অসাধারণ সুন্দর ব্যবস্থা আছে, প্রেমাশ্রয়। সেইখানে আপনারা থাকতে পারেন। পার ডে 300 থেকে 400 টাকা লাগে রুগী, এবং রুগীরাও থাকতে পারেন যাদের ডেলি বেসিসে চিকিৎসা হচ্ছে বা যাদের বাড়ির লোক সাথে থাকতে হচ্ছে, দূর দূরান্ত থেকে এসছেন, সেখানে তারা থাকতে পারেন। এক্ষেত্রে আপনারা ইনডোরে রুগী থাকলে বা ওখানে দূরের রুগীর চিকিৎসা হলে ফেজ 1 থেকে এইটা লিখিয়ে নিতে হয় এবং বুক করে নিতে হয়, এবং তার বিনিময়ে আপনারা এই খুব যৎকিঞ্চিত মূল্যে কিন্তু এখানে থাকতে পারেন। এই ব্যবস্থাটিও খুব সুন্দর লেগেছে আমার। এবং এই প্রেমাশ্রয়ের ভেতরেও রুগীর প্রয়োজনীয় আপৎকালীন ওষুধপত্র, ফার্মাসিরও ব্যবস্থা করা আছে। এই প্রেমাশ্রয়ের ব্যাপারে আরও কিছু তথ্য আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একটু দয়া করে পড়ে নেবেন, তাহলে আরও বিস্তারিত অনেক তথ্য পাবেন। আমাদের চ্যানেলে এরকম কলকাতার আরও বহু বিখ্যাত হসপিটালের অনেক তথ্য দেওয়া আছে। যদি চ্যানেলটি আপনাদের অভীষ্ট বিন্দুমাত্র পূরণ করতে পারে, তাহলেই আমাদের এই কর্মপ্রয়াসকে সার্থক মনে করুন।